হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বরাবরের মতো অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে আমি শুধুমাত্র 3টা ট্রিপ দেই। 3টা ট্রিপে আমার টার্গেট 1000 পূর্ণ হয়ে যায় এবং 3 ট্রিপ পরে আমি বাসায় চলে আসছিলাম। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ মে মাসের 19 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে জজকোর্টের সামনে থেকে। প্রতিদিনের মতো আজকেও আমি বাসায় ইনড্রাইভ এবং পাঠাও অ্যাপ খুলে বসি এবং ওয়েট করি রিকোয়েস্টের জন্য। পাঠাওতে আমি প্রথম রিকোয়েস্ট পাই, কিন্তু রিকোয়েস্টটা দেখে আমার একটু ভয় লেগে যায়। ভাবতেছিলাম কি অ্যাকসেপ্ট করব কি করব না, পরে করে ফেললাম অ্যাকসেপ্ট। কিন্তু যখন বাইকটা বের করতেছিলাম তখন ভাবতেছিলাম যে প্যাসেঞ্জারকে যেয়ে বলবো যে ক্যান্সেল করে দিই। গেলাম প্যাসেঞ্জারের কাছে। আচ্ছা ভাই, রিকোয়েস্টটা আগে দেখেন। রিকোয়েস্টটা ছিল জজকোর্ট থেকে নিয়ে যেতে হবে ওই ভাইয়াকে 20 মাইল নবীনগর। ভাড়া দেখাচ্ছিল পাঠাও অ্যাপে 531 টাকা। আমি ওই ভাইয়াকে বললাম যে ভাই, যে 531 টাকা দেখাচ্ছে, এখান থেকে তো 120 টাকা কেটে নেবে, আর তারপর যাইতে আসতে তো মিনিমাম 50 কিলো 60 কিলো হবে। সো আমার তো তেলেরও একটা খরচ আছে। এত দূর যে যদি আমার 100-150 টাকা লাভ হয় তাহলে কেন যাব। তখন ওই ভাইয়া বলতেছে আমি তাহলে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে আপনি পুরোটাই পাবেন। আর দূরত্ব উনি ম্যাপে দেখলো 31 কিলোমিটার, আর যাইতে আসতে তাহলে 60-62 কিলোমিটার, আর আমার মোটরসাইকেল যেহেতু 45-48 কিলোমিটার মাইলেজ দেয়, এইগুলো হিসাব করে উনি বললো যে আপনার পকেটে 400-450 টাকা থাকবে। তখন আর কি করব, চলে রওনা দিয়ে দিলাম ওই যাত্রীকে নিয়ে। যাওয়ার পথে পারাবত গাবতলির সামনে আমাকে পুলিশ চেকপোস্টে থামায়। ওখানে যখন কাগজ চায় আমি 3টা কার্ড দেই, একটা আমার ড্রাইভিং লাইসেন্স, একটা রেজিস্ট্রেশন কার্ড, আরেকটা কার্ড ছিল আমার পুরান ড্রাইভিং লাইসেন্স। সার্জেন আমাকে বলতেছে পুরানটা কেন রাখছেন ভাই, এটা ফেলে দেন। আমি তাকে বললাম ভাই, ড্রাইভিং লাইসেন্সটা যখন আমি হাতে পাই, আমরা যখন হাতে পাই তখন যে খুশিটা লাগে আপনি সেটা বুঝবেন না। এই জন্য এটা ফেলে দিতে আর মনটা চাচ্ছে না। আপনাদের তো আর ভাই ড্রাইভিং লাইসেন্স লাগে না, আপনারা তো এমনিই বাইক চালাইতে পারেন, এই জন্য বুঝেন না আপনারা। যাকে আমার সব কাগজপত্র ঠিক ছিল, আমি তারপর ওখান থেকে চলে আসি। আমরা রাস্তার হিমায়তপুরে পৌঁছে ওখানে গিয়ে চা খাই, কারণ প্রচণ্ড ধুলাবালি, একদম মুখ টুক জড়িয়ে গেছিলো। আর নর্মালি কিন্তু আমি হাইওয়েতে রাইড করি না, খুবই কম। অনেক দিন পর আজকে আসলাম হাইওয়েতে। বাসের যে চাপ, আর যখন সাভার পার হচ্ছিলাম, পুরা যে অটো রিক্সাগুলো আছে ওগুলা ইচ্ছা মতো টার্ন নিচ্ছে, ডানে বামে চলে আসতেছে, পুরাই মাথা নষ্ট অবস্থা। আচ্ছা, এবার আমি একটা কমেন্ট পড়ব। এক ভাইয়া লিখছেন যে ইনড্রাইভ অ্যাপের যে অফিস ওটা কোথায়। এখন ভাই, ইনড্রাইভ অ্যাপের অফিস কোথায় এটা আমি নিজেও জানি না। ইনড্রাইভ অ্যাপটা আমি ঘরে বসেই খুলছিলাম। আর ইনড্রাইভের যে লোকরা আছে ওরা হাজি ক্যাম্প, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরার সামনে ঘুরে বেড়ায়। ওরা আপনাকে দেখলেই, বাইক দেখলেই তার কাছে এসে জিজ্ঞেস করে যে ভাই অ্যাপটা আছে কিনা। আপনার যদি কোনো সমস্যা থাকে ওই সব জায়গায় যেয়ে ওনাদের সাথে কথা বলতে পারেন, তারা সমাধান করে দিবে। আরেকজন লিখছেন যে ভাই, আমি পাঠাও আর ইনড্রাইভ দুটাই অনলাইন রেজিস্ট্রেশন করছি। ইনড্রাইভ কমপ্লিট হয়েছে, বাট পাঠাওতে এখনও আইডি ভেরিফিকেশন হয় নাই। এটার জন্য কি অফিসে যেতে হবে? হ্যাঁ ভাই, পাঠাওর যে অনলাইন ভেরিফিকেশন, এটার জন্য আপনাকে অফিসে যেতে হবে। আপনি অফিসে চলে যান। আর সম্ভবত ভালো হবে মোহাম্মদপুরে যান, ওখানে জুনায়েদ ভাই আছে, উনি অনেক ভালো লোক, উনি আপনাকে হেল্প করবে। মোহাম্মদপুর টোকিও যে সেন্টারটা আছে, জাপান বাংলাদেশ যে গার্ডেন সিটির পাশে, ওটার অপোজিটেই পাঠাও ওয়াক ইন সেন্টার। ও আচ্ছা, আরেকটা কথা তো বলাই হয়নি, আমার যে প্যাসেঞ্জারটা আছে উনি আসছিল জর্জ কোর্টে। জর্জ কোর্টে ওনার বউয়ের ডিভোর্স ফাইল করতে। ওনার 5 বছরের সংসার, আজকে ওনার ডিভোর্স হয়ে গেল। ওনার অনেক মন খারাপ, পুরা রাস্তা মানে আমার সাথে পেঁচাল পারতে পারতে কাশছে। যাই হোক, ওনার সাথে কথা বলে আমারও অনেক ভালো লাগছে। নামার পর উনি আমাকে ভাড়া দিল 600 টাকা। আমি ওনাকে 50 টাকা ফেরত দিতে চাইলাম, উনি বললো না ভাই, রাইখা দেন। যাক, ভালোই হইলো। এখন ওইখান থেকে তারপর আমি ভাবতেছিলাম যে রওনা দিব, তো পুরা খালি যেতে হবে। আমি 2টা অ্যাপই ওপেন করছি। ওপেন করার পর যাচ্ছিলাম সাভারের মাঝখান দিয়ে। আর আমি শুনছি যে অনেকেই নাকি সাভারে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের দ্বারাই গাবতলী পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সাভারে কোথায় দাঁড়াইতে হয় এটা তো আমি জানি না। আমি যখন সাভার নিউ মার্কেট ক্রস করতেছিলাম তখনই আমার ইনড্রাইভ অ্যাপে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। এক ভাইয়া সাভার থানা স্ট্যান্ড রোড থেকে যাবে হলো উত্তরা 10 নম্বর সেক্টর। আমি তাকে পিক করলাম, রওনা দিয়ে দিলাম। মাঝখানে আমি তেল ভরে নিলাম। আচ্ছা, গতকালকে একটা ভিডিওতে দেখলাম আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী বলতেছে মোটর সাইকেলে কাউকে হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না। এই আমার সামনে দেখেন, সবাই এখানে হেলমেট ছাড়াই তেল নিচ্ছে। মফস্বলে মনে হয় এরকমই হয়, সবাই হেলমেট ছাড়াই চলে। যাক, ওই ভাইয়েরে নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আশুলিয়ার ভেতর দিয়ে ঢুকলাম। আর ওই রোডে আমি জীবনে কোনো দিন যাই নাই, পুরাই অচেনা, ম্যাপ দেখে দেখে আমি যাচ্ছিলাম। এই রোডটার নাম আমি জানি না।
আমার হাতের বাম পাশে হলো মর্নিং গ্লোরি স্কুল, এটা ওই যে মিলিটারিদের কোনো একটা স্কুল হবে। তবে রোডটা আমার কাছে খুব ভালো লাগছে, এখানে আবহাওয়াও ভালো আর রোডটাও খুবই সুন্দর স্মুথ। যদিও একটু পরপর স্পিড ব্রেকার আছে, তাও আমার কাছে চালায় অনেক মজা লাগছে। আর এই রোডের শেষে যখন আমি সেই আশুলিয়ার কাছাকাছি আবদুল্লাপুরের কাছাকাছি উঠলাম, ওই রোড পুরাই ভাঙা। ইভেন কি ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার নামও আমি জানি না, দুই পাশে ভাঙা, প্রচণ্ড ধুলাবালি, ধুলা খাইতে খাইতে আমার পেট ভরে গেছে আজকে। আমি যখন সাভারে আসছিলাম তখন হঠাৎ করে আমি জানতে পারলাম, আমার এক ফ্রেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে আজকে নাকি মিরপুরে অনেক সেই অটোরিকশাওয়ালারা আন্দোলন করতেছে, রাস্তাঘাট সব বন্ধ করে। আমি তো কোনো কিছুই টের পাচ্ছি না, এদিকে তো কোনো কিছুই নাই। যাক, মিরপুরের ওদিকে আজকে আর যাওয়া হয় নাই, সো তাদের ওই দেখতেও পারলাম না। এই ভাড়ি নিয়ে পৌঁছে গেলাম উত্তরা 10 সেক্টরে। ওখানে যাওয়ার পর উনি বলতেছে ওনার কাছে ক্যাশ নাই, উনি বিকাশে দিবে। আর বিকাশে যে দিবে, উনার আইফোনে নেটও নাই। আমাকে বলতেছে হটস্পট দিতে, তারপরে দিলাম হটস্পট, উনি আমাকে 300 টাকা ভাড়া দিয়ে দিল। ওখান থেকে আমি আরেকটা ট্রিপ ধরলাম ম্যাসকট প্লাজার সামনে উত্তরা মোটরসের ওখানে। এক আপু আমাকে রিকোয়েস্ট দিছে, ওখানে গেলাম। যাওয়ার পর ওই আপু নেমে আশেপাশে খুঁজতেছে। এখন আমি তো ডাকতেছি যে আপু এদিকে আসেন, এদিকে আসেন। উনি আমার দিকে তাকায় বলে আপনার সিএনজিটা কই? আমি বললাম কিসের সিএনজি? উনি আমাকে বলতেছে আপনি সিএনজি চালান না? আমি বললাম আমি তো মোটর সাইকেল চালাই। তখন আবার বলতেছে আমি তো সিএনজি অর্ডার দিছি। আমি বললাম তাহলে আপু মনে হয় আপনার ভুল হয়ে গেছে। তখন উনি বললো ওনার ছোট বোন নাকি অর্ডার দিছে, ভুলে ভুলে মনে হয় মোটর সাইকেল অর্ডার দিয়ে দিছে। আমি বললাম তাহলে ক্যান্সেল করে দেন। তারপর আমি ক্যান্সেল করে দিলাম ওখান থেকে। তারপর আর কী করবো, প্রায় 1 ঘন্টার মতো বসে আছি, কোনো রিকোয়েস্ট পাচ্ছি না। রওনা দিয়ে দিলাম। খিলক্ষেত আসার পরে আমি একটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, ওই ভাইয়াকে নিয়ে যেতে হবে তেজগাঁ। ওই ভাইয়াকে নিয়ে পৌঁছে গেলাম তিব্বতের মোড়ে আড়ংয়ের হেডকোয়ার্টারের সামনে। আর তখন সময় ঘড়িতে 2টা। আমাদের যেতে লাগছিল প্রায় আধা ঘন্টা, আর ভাড়া আসছিল 187 টাকা। উনি আমাকে 200 টাকা দিয়ে দিলেন। ওই ট্রিপটা শেষ করে আমি বাসার দিকে রওনা দিয়ে দেই। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ট্রিপে আমার ইনকাম হলো 1100 টাকা। ওখান থেকে যদি তেল বাবদ আমি 250 টাকা বাদ দেই তাহলে থাকবে 850 টাকা। তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। আর যারা নতুন দেখবেন তারা একটু প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।